মোহতারাম হাজিরিন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাই সে মানব হোক, দানব হোক, নেককার হোক, বদকার হোক, ওলি হোক, গাওস হোক, কুতুব হোক, আবদাল হোক, নবী হোক, রাসুল হোক, মৃত্যুর হাত থেকে কেহই রেহাই পাবে না। সমস্ত ফেরেশতাদেরও মৃত্যু হবে, প্রত্যেকটা ফেরেশতাও মৃত্যুবরণ করবে। মিকাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলেরও মৃত্যু হবে। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যু হবে। যেই ফেরেশতা মানুষের জান কবজ করে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মরণ হয়ে যাবে। এমনকি একটা সময় মৃত্যু হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন আল্লাহ জুল জালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর, অবিনশ্বর, কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময়, মহানুভব, বিশ্বজয়ী বাদশাহ সিকান্দার, সুলতান মাহমুদ গজনবী, চেঙ্গিস খান, তৈমুরলং, এদের সকলেই কিন্তু মৃত্যুবরণ করেছে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি। মৃত্যুর হাত থেকে বাঁচবার কোনো উপায় নাই, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। যদি সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো, তবুও কিন্তু সেখানেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলিয়া দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম সম্পর্কে যা তোমরা করতে। মানুষ কোনো জ্ঞানের দ্বারা, কোনো গুণের দ্বারা, অর্থ সম্পদের দ্বারা, ক্ষমতার দাপটের দ্বারা, কোনো কিছুর মাধ্যমে এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। যদি টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ দ্বারা মৃত্যু ঠেকানো যাইতো, তাহলে কারুন মরতো না। যদি ক্ষমতা দাপট দ্বারা মৃত্যু ঠেকানো যাইতো, তাহলে নমরুদ মৃত্যুবরণ করতো না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা পৃথিবীর উপরে রাজত্ব করেছেন, তিনিও মরতেন না। অথচ বাস্তব হলো, প্রত্যেকটা মানুষই কিন্তু মরে গেছে, কেউ বেঁচে নাই। তবে হ্যাঁ, মৃত্যু সবার নিকটে একই রূপে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। দুষ্কৃতিকারীরা কি মনে করে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে ওদেরকে তাদের সমান গণ্য করব?
যারা ঈমান আনে সৎকর্ম করে অপরাধীর জীবন মরণের চিত্র কোনো অবস্থাতেই এক হতে পারে না। নেককার আর বদকারের মৃত্যুর মাঝে অনেক ব্যবধান হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদকারের মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, আজরাইল, তুমি বদকারের রূহটা কোন অবস্থায় কবজ করো, তাকে আমাকে একটু দেখাতে পারো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে আকৃতিতে বদকারের রূহটা কবজ করি, জানটা কবজ করি, তা দেখলে আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সহ্য করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজ তাহলে আপনি একটু অন্যদিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়াবহ রূহটা ধারণ করে বললেন, দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ ফিরিয়ে দেখলেন ভীষণ বিশ্রী দৈত্যের মতো এক লোক। শরীরের লোমগুলো খাড়া খাড়া, অবর্ণনীয় দুর্গন্ধ, নাক মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দৃশ্য অবস্থা দেখে বেহুশ হয়ে পড়লেন। দীর্ঘক্ষণ পর যখন তার চেতন ফিরে আসলো, তখন তিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল সূরত দেখলেন। এবার তিনি মন্তব্য পেশ করলেন, পাপিষ্ঠ লোকদের জন্য কোনো বিপদ না থাকলেও এই সূরতই তাদের মুসিবতের জন্য যথেষ্ট, আর কোনো আযাবের দরকার নাই।